আল্লাহর মেহবুব বান্দা, সে তবলিগের মধ্যে হোক আর ফুরফুরার মধ্যে হোক, জামাত ইসলামী হোক আর আহলে হাদিস হোক আর আজানগাছির মধ্যে হোক, যেখানেই হোক না কেন, আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুম মতো চলে এমনও মানুষ পাওয়া যায়, ঠিক কি না? তাহলে আমরা বুঝতে পারি ওই মানুষদের পথ অনুকরণ করে চলা আমাদের উচিত। আমার ভাইজানেরা, একটু লক্ষ্য করে দেখেন, যার পথ আমরা অনুকরণ করি, যে দল যে সিলসিলাই হোক না কেন, একই মাদ্রাসায় পড়া হলো, একইভাবে মৌলানা পাশ করা হলো, মুফতি পাশ করা হলো, একজন ব্যক্তি সে আল্লাহর রাস্তায় এমন জীবন উৎসর্গ করেছেন, উৎসর্গ করার পরে দেখা যায় ওই মানুষটা আল্লাহর হুকুম মতো নবীর তরিকা অনুযায়ী চলছেন, আর আমি এবং আপনি আপনার চলাটার মধ্যে দেখা যায় কিছু মানি আর কিছু ছাড়ি। এই সমস্ত ওলামায়ে হক যারা আছে তাদেরকে গীবত করি কে? আমি, আপনি, আমরা গীবত করি কেন? বলে আজানগাছি হলো বিদআতি দল। কোন কারণে বাবা? বলে আজানগাছিদের মজলিসে বসতে গেলে উজু অবস্থায় 2 রাকাত নফল নামাজ পড়ে বসতে হবে, এটাই হলো বিদআত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এ সম্পর্কে, নফল ইবাদত সম্পর্কে বহু হাদিস রয়েছে। আল্লাহর নবী কোনো সমস্যার সম্মুখীন হলে 2 রাকাত নফল নামাজ পড়তেন। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু সমস্যার সম্মুখীন নয়, আল্লাহর নবী শুকরিয়ার জন্য বেশি বেশি, আল্লাহর রিজামন্দি হাসিল করার জন্য, আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য, শুকরিয়ার জন্য বেশি 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 নফল ইবাদত করতে। নফল ইবাদত ছাড়া আল্লাহর মেহবুব হওয়া যায় না। আর আল্লাহর মেহবুব যারা হয় তারা সুন্নত তো ছাড়ে না, ফরজ তো ছাড়ে না, সুন্নত ছাড়ে না, আর তার জীবনেও বেশি বেশি নফল ইবাদত করে। ওই ব্যক্তি হলো আল্লাহর মেহবুব বান্দা। আমার ভাইজানেরা, আমাদের মৌলানা সাহেব এতক্ষণ ধরে কিছু কথা খুব শর্ট সময়ের মধ্যে অনেকগুলি কথা বলেছেন। আমি আপনি যদি লক্ষ্য করে দেখি, আমরা অনেকেই বলে থাকি যে আজানগাছিরা যে মজলিস করে, এই মজলিস করাটা বড় কঠিন। তাই অনেক ভাইরা এই দরবারে যায়, আজানগাছি করে, সব করে, কিন্তু অনেকেই চিন্তা করে এত কঠিন মানা যাবে না। তাই সে কি করে, বিভিন্ন সুবিধা নিয়ে সে কি করে, বিভিন্ন পদ্ধতিতে নিজের মত অনুযায়ী কি করে এমন মজলিস তারা করতে থাকে, ঠিক কিনা? আবেগ দিয়ে ধর্ম চলে না। ধর্ম চলতে গেলে কোরআন আর হাদিস দিয়ে চলতে হবে। যদি কোরআন হাদিস দিয়ে ধর্ম না চলে, তোমার মন দিয়ে ধর্ম হবে। এ ধর্মটা ধর্ম নয়, ওই ধর্মটা হলো অধর্মর কাজ। ও আমার সোনার ভাইয়েরা, কান খুলে খেয়াল করে শুনুন। আমি আপনাদেরকে যে কথা বলতে চাচ্ছি, আল্লাহ যেমন পাক ও পবিত্র, রসুলও তেমন পাক ও পবিত্র। আর এই মজলিস যখন করতে যাবেন, আপনার টাকা থাকলে শুধু ওই টাকা দিয়ে মজলিস করতে পারবেন না। সর্বপ্রথম সেখানে যাওয়ার পরে আপনার পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? সর্বপ্রথম পরীক্ষা হলো যে বাবা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো কি না। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? 5 ওয়াক্ত নামাজ সর্বপ্রথম শর্ত লাগানো আছে। আচ্ছা, নামাজ পড়তে হবে না, পৃথিবীতে এমন কোনো যারা ভালো দল রয়েছে, ভালো সিলসিলা রয়েছে, কেউ আছে কামেল ব্যক্তি বলবে যে নামাজ ছাড়া সব করা যাবে? কথা বলেন।
আল্লাহর সঙ্গে বান্দার প্রথম সম্পর্ক হলো নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর সঙ্গে বান্দার প্রথম সম্পর্ক হলো নামাজ। নামাজ নাই তার কোনো কিছুই নাই। তাহলে নামাজের কথা পৃথিবীতে কোনো কামেল ব্যক্তিরা বলে নাই যে নামাজ ছাড়া সব করলে চলে যাবে। তবে মেদিনীপুর জেলায় কিছু আছে, আমি ওই এলাকায় বহু বছর তো মাদ্রাসায় পড়িয়েছি, 6-8 বছর মতো, তো দেখেছি সেখানে লাড্ডু পীর বলে একটা পীর আছে, যেখানে নামাজ পড়তে হয় না। যাই হোক, এই নামাজ ছাড়া কোনো ইবাদত কবুল হবে না। তাহলে নামাজ তো এটা কার হুকুম? আল্লাহর হুকুম। এখন প্রথম পরীক্ষা, আপনার মজলিস করতে গেলে আপনি কি করবেন? 5 ওয়াক্ত নামাজি হতে হবে। আচ্ছা বলেন তো দেখি, এই মাওলানা ভুল বলেছেন না ঠিক বলেছেন? তাহলে সর্বপ্রথম যে নামাজি হতে হবে, নামাজ না পড়লে, এখন আমার বাপ মারা গেল, আমি কোটি টাকার মালিক, আমি কিছু মাদ্রাসার ছাত্র হোক আর কোনো মৌলানা আমার মতো মৌলানাকে দাওয়াত করে নিয়ে হোক, আমি কিছু দোয়া খায়ের করিয়ে দিলাম। আচ্ছা এটা কতটা গ্রহণযোগ্য হবে বলে মনে হয়? কোরআন ও হাদিস অনুযায়ী যদি লক্ষ্য করা যায়, এ সম্পর্কে আমি অনেক আয়াত ও হাদিস বলতে পারবো, যেটা যে আপনি যখন নামাজ পড়েন না, আপনি যা করবেন সেগুলো কি হবে? 0 হয়ে যাবে। আপনি যে আমারে নিয়ে কাঁদিয়ে দোয়া করাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, আমি কারোর দ্বারা কারোর সুপারিশ গ্রহণ করি না। ইউবাসসিরুনাহুম ইয়াওয়াতুল মুজরিমু লাউ ইয়াফতাদিয়া বিয়াউমিজিম বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজিহি। আমার ভাইজানেরা, সেই দিনকে একে অপরের দৃষ্টিগোচর হবে, একে অপরকে দেখতে পাবে, কেউ কারোর ব্যাপারে জিজ্ঞাসা করবে না। এমন বিপদের সম্মুখীন হবে যেই দিনকে বলবে আল্লাহ এই আযাব থেকে আমারে ছেড়ে দাও, আল্লাহ আমার ভাইকে দিচ্ছি, আমার বিবিকে দিচ্ছি, ও আল্লাহ শুধু তাই নয়, আমি যে গোত্রের কাজে মানুষ হয়েছি তাদের দিচ্ছি, ও আল্লাহ আমাকে ছেড়ে দেন, আমি আল্লাহ, ও আল্লাহ আমাকে ছেড়ে দেন, একমাত্র দুনিয়ায় যা কামিয়েছি দুনিয়ার সব সম্পদ আমি দিচ্ছি, আমি সব দিচ্ছি, আল্লাহ আমারে ছেড়ে দেন। আল্লাহ বলবেন না, আমি তো কারোর দ্বারা কারোর সুপারিশ গ্রহণ করি না, আমি কাউকে ছাড়ব না, কারণ তোমার শাস্তি তোমারই পেতে হবে। তাহলে প্রথম শর্ত হলো নামাজ। তাই বললেন মজলিস করতে গেলে বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়বে। এখন আমরা তো আমাদের জীবনে অনেক ফতোয়ার কিতাব পড়ে আসলাম, বিনা কাজায় নামাজ কেমন করে হয়? নামাজ তো কাজা তো হবেই। যত ফতোয়ার কিতাব জীবনে পড়লাম, সমস্ত ফতোয়ার কিতাবে সেখানে কারণ দেওয়া রয়েছে। আপনি যদি বেহুশি হয়ে যান, পাগল হয়ে যান, সেই সমস্ত কারণগুলো দেখানো হয়েছে। আর যদি ইচ্ছাকৃত নামাজ কাজা করা জায়েজ হতো, তাহলে আল্লাহর নবী সর্বপ্রথম হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন মান তারাকা সালান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ইচ্ছাকৃত নামাজ তরক করলো সে অবিশ্বাসীর সমপর্যায়। আল্লাহর নবী যেটা বলেছেন সত্য বলেছেন না মিথ্যা বলেছেন? আল্লাহর নবীর কথা কেউ যদি বলে মিথ্যা, সঙ্গে সঙ্গে বুঝতে পারছেন কি হয়ে যাবে। তাহলে আল্লাহর রসুল যখন বলেছেন যে নামাজ যদি ইচ্ছাকৃত তরক করে ছেড়ে দেয় অবিশ্বাসীর সমপর্যায়, তাহলে সেই নামাজ, এই মাওলানা এই মুফতি বলছেন যে বাবা তোমার সর্বপ্রথম মজলিস করতে গেলে আগে নামাজি হতে হবে, তারপরে তুমি রিজকে হালাল খাবে, সাধ্যমতো তাকওয়া পরেজগারি করবে। বলে না যে তুমি মরে যাও তোমার এই তাকওয়াটা করতে হবে, তুমি মরে যাবে তোমার এটা করতেই হবে, কথা বলেন নাই।
বর্তমান জামানায় আমাদের মৌলানা সাহেব বলছিলেন একটু আগে যে বর্তমান জামানায় সব থেকে বড় কঠিন হলো সুদ, ঠিক কি না? একমাত্র এই মজলিসটা করতে 100-র ভিতরে 90% মানুষ মজলিস করতে পারে না শুধু সুদের কারণে। কারণ হয় সে কোনো বন্ধনের সঙ্গে যুক্ত, এক কথায় যে কোনো সুদের কারবারের সঙ্গে সে যুক্ত আছে। এখন যাওয়ার পরে সে হুকুম পায় না, তখন চিন্তা করলো যে এ কাজ করে লাভ নেই, ইচ্ছা মন যায় অনুযায়ী সে বাপ মরে গেছে, কিছুটা করতে হবে, তাই নিজের খেয়াল অনুযায়ী সেই কাজটা করে নিল। আমি সর্বপ্রথম বললাম যে আল্লাহ যেমন পবিত্র, রসুল যেমন পবিত্র, ইসলামের কাজগুলো হবেও পবিত্র। আর লোক দেখানো যদি কোনো কাজ, কোনো ইবাদত করি, ইন্না ইয়াসিরা রিয়াইশ শিরক, ইন্না ইয়াসিরা রিয়াইশ শিরক বলা হয়েছে, যদি কেউ লোক দেখানো কোনো ইবাদত করে সেটা হলো শিরক। কত বড় কথা, বুঝতে পেরেছেন? আল্লাহর নবী বলেছেন, এটা আমার কথা নয়। লোক দেখানো ইবাদত করা শিরকের পর্যায়। এখন আপনি গেলেন, চিন্তা করছেন যে এখানে গেলে সুদ, এটা ওটা ঝামেলা, আর নিজের মন যাই করবো, যাই হবে ও কারোর কথা শুনবো না, এখন করে দিলাম। আমার সোনার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা আল বাকারার 278 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদার বান্দাগণ, আমি আল্লাহ আমারে ভয় করো, যার কাছে যতটুকু সুদ আছে ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, আমি আল্লাহ আমার বিশ্বাস করে থাকো, যার কাছে যতটুকু আছে ছেড়ে দাও। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন যার কাছে যতটুকু আছে ছেড়ে দাও, যদি তোমরা আমার বিশ্বাস করে থাকো। তাহলে আমরা বলেন তো আল্লাহর বিশ্বাস করি না? করি না? তা আল্লাহর কেমন বিশ্বাস করি যে সুদের সঙ্গে সম্পর্ক তো রেখেছি? তারপরের আয়াতে কি বলছে? ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সব থেকে বড় গুনাহ আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ করা, নাউজুবিল্লাহ। বোকা মুসলমান 10 বছর বাঁচবেন, 20 বছর, 30 বছর, 1 সেকেন্ড 1 মিনিট কার কখন সময় হয়ে আছে তাও তো আপনি জানেন না, আমি জানি না কার কখন এখানে টিকিট হয়ে আছে। তাহলে একটু লক্ষ্য করে দেখেন, সময় চলে আসলে কি হবে? মরে যাবেন, আমি আপনি মরে যাব। তাহলে আমি আপনি যে কাজগুলি করছি, এখন এই যে সুদের সঙ্গে সম্পর্ক রাখলাম, আল্লাহ বলছেন আমি এবং আমার রসুলের সঙ্গে যুদ্ধের ঘোষণা রইল। কত বোকা মুসলমান, নামাজও পড়ি, রোজাও রাখি, জাকাত দিই, হজ করি, দান ধ্যান করি, সব করি, কিন্তু আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করি। তাহলে কাজটা আমি আপনি সঠিক করছি বলে মনে হয়? কোরআন তো এখন বাংলা উঠে গেছে, মানে পড়েন না, অর্থগুলো পড়েন না, কি আছে? এছাড়াও আল্লাহর নবী বলেছেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن جابر رضي الله تعالى عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا موكله وكاتبه وشاهديه وقال هم سواء। 4 ব্যক্তির উপরে লানত করেছে, যে সুদ খেলো, যে দিল, যে লিখলো, যে সাক্ষ্য থাকলো, এরা হলো সমান সমান গুনাহগার। সম্পর্কে তো অনেক আয়াত ও হাদিস রয়েছে। তাহলে বলেন, যদি আমার আপনার মধ্যে রেজেকের মালিক যদি বলা যায়, হায়াতের মালিক বলে আল্লাহ, রেজেকের মালিক বলে আল্লাহ, এদিকে বলছি আল্লাহ, ওদিকে বলছি বন্ধন কোম্পানি আমার খালাতো ভাই, অমুক কোম্পানি আমার মামাতো ভাই। এখানে বয়স্ক বাবাজিরা যারা আছেন, ওনাদের জীবনে এমন কোনো বাবাজি এমন ছিল বলে মনে হয়? তখন বন্ধনও ছিল না, এই সমস্ত কোনো কারবার ছিল না।
এখন বর্তমানে পশ্চিমা দেশের সব থেকে বড় চক্রান্ত হলো মুসলমানদের ঈমান যদি ধ্বংস করতে হয় এদের লোভ লালসার মধ্যে ফেলে দিয়ে এদের একমাত্র ভিড়টাকে নষ্ট করতে হবে, হালাল রিজকে হালালের মধ্যে ধস নামাতে হবে। এদের কি করতে হবে? রেজেকের মধ্যে এদেরকে কি করতে হবে? হারাম ঢুকিয়ে দিতে হবে। এই হারাম ঢোকানোর পদ্ধতিটা হলো একমাত্র পশ্চিমা দেশের চক্রান্ত। কি করলো? তখন পরামর্শ করে এই সমস্ত কাজ ঢুকিয়ে দিল। আমরা মুসলমানেরা সুবিধা নিলাম, মা বোনেরা সুবিধা নিল কি, যে আমি তো জীবনে আমার স্বামী একটা গলার হার করে দিতে পারি না, আমার এটা করে দিতে পারে না, এখন আমি বন্ধন কোম্পানির জীবনে স্কুলে মা পাঠিয়েছে কোনোদিন যায় নাই, আর এখন বিয়ে হয়ে যাওয়ার পরে সুন্দর করে আলিফ লাইলা শাড়ি পরে আর সুন্দর করে সেজে চলে যায়, এদিকে বলে স্যার স্যার স্যার। এমনি সময় স্কুলে যেতে বলেছিল, যায় নাই, এখন নিজের কানের দুল আর গলার হার বানাবে, চলে গেছে বন্ধন কোম্পানির সঙ্গে। অধিকাংশ মহিলারা, আমার আপনার অনেক জানা ঘটনা জানা আছে, দেখবেন বেটা ছেলেদের দেয় না, দেয় কাদের? মহিলাদের। মুসলিমদের মহিলাদের পর্দাকে সর্বনাশ করে দিয়ে একমাত্র হারাম ঢুকিয়ে দিয়ে অধিকাংশ জায়গায় এই সমস্ত স্যারদের সঙ্গে নোংরামিতে এমনকি তারা পালিয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার ভাই, আজকের আমরা এই সুবিধার জন্য চিন্তা করছি উরুস্কুল করা যায় না, তা কি হচ্ছে? আরও তো পদ্ধতি বিভিন্ন দিক আছে। মিয়া, আপনি যাই করেন না কেন, আপনি ইসালে সওয়াব করেন, আপনি পৃথিবীর যত ধরনের যা কিছু আছে সব করতে পারবেন, কিন্তু প্রত্যেকটা দলের, প্রত্যেকটা ওলি আল্লাহ, প্রত্যেকটা আলেমের কথা এটাই যে ওটা হালাল পয়সায় হওয়া চাই। আজকের আমি আপনি করি না, এর জন্য আমি আপনি দায়ী, এর জন্য কোনো দল দায়ী নয়, এর জন্য কোনো জামাত দায়ী নয়। প্রত্যেকটা আলেমের মুখের ভাষা তো এটাই হবে, কোরআন ও হাদিস। আমি আপনি কি করছি? আজকের সুযোগ সুবিধা নিচ্ছি। সেই জন্য করে আপনি যে কাজটা করেন, কিছু মানুষকে দাওয়াত করে খাইয়ে দিবেন, এখন চিন্তা করছেন ওখানে তো সুদের ব্যাপার আছে, তাই হয় না মজলিস, তো এই জন্য করে আমি এই কাজটা করিয়ে দেব। আরে মিয়া, যেটা গুরুস্কুল হয় না সেটা আপনার, তার মানে আপনি বোঝাতে চাইছেন যে এটা হালাল পয়সা, হারাম পয়সায় হয় না, আর হারাম পয়সা এই কাজটা হয়। এত বোকা মানুষ। আল্লাহর কাজ যদি করতে হয় হালাল পয়সায় করতে হবে। আমি বলেছি, নিজের একমাত্র অহংকার নিয়ে, আমিত্ব নিয়ে ধর্মের কাজ করলে শিরকের পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। আমার ভাইজান, আমি আপনাদেরকে বোঝাতে চাইছি, এই জন্য করে মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি বারবার একটা কথা বলেন যে কোনো দল, কোনো সিলসিলার বিরুদ্ধে বলা যাবে না। কারণ একটা কথা উর্দুতে বলতেন যে दिन के बारे सबके ज़बान एक ही है, किसके लिए? सिर्फ ओली अल्लाह के लिए। যে আল্লাহর ওলি, আল্লাহর মেহবুব বান্দা যারা আছে, এই সমস্ত ওলামায়ে হক যারা আছে, যে দল যে সিলসিলা হোক না কেন, ওলি আল্লাহদের জবানের কথাটা সবার একই আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, আজকের আমি আপনি মনে করছি যে উরুস্কুল করতে গেলেই হালাল পয়সা লাগবে, আমার তো এই সমস্ত বন্ধন বন্ধন বিভিন্ন সমস্যা আছে, এটা করবো না, অন্তত এটা করি, লোকে খারাপ বলবে, বাপ মারা গেছে তো এটা করলে নালে লোকে খারাপ বলবে। বোকা মুসলমান। ও আমার ভাই জানেরা, কান খুলে খেয়াল করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য 8টা সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে। আমার ভাই জানেরা, এই 8টা সিসি ক্যামেরা থেকে কেউ বাঁচতে পারবে না। আমার ভাই জানেরা, যে জায়গায় দাঁড়িয়ে আমি আপনি গুনাহ করি, ওই জায়গাটা আমার জন্য কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা।
এ সম্পর্কে কোরআনের অনেক আয়াত রয়েছে। আমার ভাইজানেরা, কাল কিয়ামতের ময়দানে এই জমিন সব কিছু উগরে বার করে দেবে। আর সেই দিনকে বলবে ও জমিন, তুমি কেন এগুলি বার করে দাও? তুমি কি করতে চাও? বলে এটা আল্লাহর হুকুম। আজকের সব কিছু আমার আপনার বিরুদ্ধে সেই দিন অভিযোগ করা হবে। যে জমিনে দাঁড়িয়ে, যে জায়গায় দাঁড়িয়ে, যে পরিস্থিতির মধ্যে থেকে আমি আপনি গুনাহ করি, ওই জমিন আমার আপনার বিরুদ্ধে চলে যাবে। শুধু তাই নয়, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেই দিলকে মিথ্যা কথা বলবে এই জবান, আল্লাহ জবানকে বন্ধ করে দেবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, দুটো হাত সেদিন কথা বলবে। আমার আপনার শরীরের হাত যদি সেদিন আমার আপনার বিরুদ্ধে চলে যায়, ও মুসলমান, তাহলে তুমি কি করে ভাবো যে আমি সেই দিনকে বাঁচব? ওয়াতাশহাদু আরজুলুহুম, দুটো পা সেদিন সাক্ষ্য দেবে। এই পা যদি আমার আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, সেদিন আমি আপনি সেই দিন ধরা পড়ব না। আমার আপনার হাত, আমার আপনার পা যদি আমার আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, সেই দিন কি আমার আপনার পরিস্থিতি কি হবে? না না না, আমার ভাইজানেরা, সেই দিন আমার আপনার ছাড় হবে না। শুধু তাই নয়, হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। সেই দিলকে কি করবে জানেন? সেই দিলকে আমার আপনার বিরুদ্ধে, এই সিসি ক্যামেরা আমার আপনার বিরুদ্ধে চলে যাবে। ও রব, প্রতিপালক, এই বান্দা নামাজ পড়তো আর রাতের বেলা শুয়ে শুয়ে ফোন ছেড়ে দিয়ে কানে হেডফোন লাগিয়ে দুনিয়ার যত নায়ক নায়িকাদের গানগুলি শুনতো, দুনিয়ার যত বাজে কথাগুলি শুনতো। এই বান্দা রাতের বেলা শুয়ে শুয়ে এদিকে নামাজ পড়তো, রোজা রাখতো, দুনিয়ার ভালো কাজ করত, দুনিয়ার লম্বা চওড়া ফতোয়া দিত, আর রাতের বেলা লুকিয়ে লুকিয়ে কানে হেডফোন দিয়ে বিভিন্ন বস্তু তারা শোনাশুনি করত। তাদের দুইটা চোখ দিয়ে তারা দেখতো। ও আমার সোনার ভাইয়েরা, যেদিন আমার আপনার বিরুদ্ধেই কান দাঁড়িয়ে যাবে, যেদিন আমার আপনার বিরুদ্ধে চোখ দাঁড়িয়ে যাবে, সেই দিন আপনি গুনাহ কোথায় নিয়ে আপনি লুকিয়ে থাকবেন? সেই দিন কি আমার আপনার বিরুদ্ধে এই চামড়া আমার আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। এই চামড়া আমার আপনার বিরুদ্ধে যখন দাঁড়িয়ে যাবে, আমি আপনি তখন বলবো, ওরে চামড়া, তোরে তো বড় মহাব্বত করতাম, ভালোবাসতাম। শীতের সময় দামি দামি ক্রিম আমি আপনি এই শরীরে লাগাই না, ক্রিমকে মসৃণ করতাম, ক্রিমকে কত মহাব্বত করতাম, ক্রিম দিয়ে চামড়াকে। এই চামড়া আমার আপনার বিরুদ্ধে সেদিন সাক্ষী দেবে। সেই দিন চামড়া কি বলবে শুনুন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। এই চামড়া সেদিনকে বলবে, ওরে শোন, যে আল্লাহ তোমার কথা বলার ক্ষমতা দিয়েছে, ওই আল্লাহ আজকের আমার কথা বলার ক্ষমতা দিয়েছে, আমি তো আজকের তোমার বিরুদ্ধে তো বলবো। তাহলে বোঝেন, যেখানে দাঁড়িয়ে গুনাহ করবেন বলল, হাত সাক্ষী দেবে, পা সাক্ষ্য দেবে, কান দেবে, চোখ দেবে, আমার আপনার বিরুদ্ধে চামড়া সাক্ষ্য দেবে। সেই দিন কি পরিস্থিতি হবে? এরপরে আমলনামাটা এনে যখন সাইটে রাখা হবে, মানুষগুলি থর থর করে কাঁপবে। ও
ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا। যখন আমার আপনার বাম সাইডে ওই যে বই বা খাতা আমার আপনার জীবনের যে কাজগুলি করেছে ওই আমলনামা যখন রাখা হবে, গুনাহগার মানুষরা থরথর করে কাঁপতে থাকবে। সেই দিনকে দেখবে আর বলবে, আরে আমলনামাটা যখন বাম হাতে দেয়া হবে তখন মানুষগুলি বুঝে যাবে এরা জাহান্নামী। আর জাহান্নামী মানুষদের যখন আমলনামা দেয়া হবে, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ। বাম হাতটা এমন করে শুধু ডাইরেক্ট বাম হাতটা এইভাবে দেবে না, বাম হাতটা এই কলিজা ছিদ্র করে এর মধ্যে থেকে ঢুকিয়ে দিয়ে পিছন থেকে বার করবে, আর ডান হাতটা পিছমোড়া করে ঘাড়ের সঙ্গে বাঁধা হবে। আমলনামা দেয়া হবে। ওই আমলনামা মানুষগুলি যখন আসবে কাছে শুধু থরথর করে কাঁপবে আর বলবে, মালি হাজাল কিতাবে, কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জীবনে যেখানে যত ছোট বড় গুনাহ করেছি সব লেখা, জীবনে যা করলাম সব তো এর মধ্যে লেখা রয়েছে। এখন আমি কি করব, বাঁচার তো রাস্তা নাই। ওয়ালা মাদুরি মা হিসাবিয়া, যদি আমার হিসাব না নিয়া হতো কতই না ভালো হতো। ও আমার ভাইজানেরা, সেদিন মানুষগুলি বলবে, মৃত্যুই যদি আমার চূড়ান্ত হতো, মৃত্যুই যদি শেষ হয়ে যেত কতই না ভালো হতো। আমার ভাইজানেরা, সেই কঠিন দিনে কেউ রেহাই পাবে না। এই জন্য করে আমি আপনি বলি, মানুষকে দিকে হিংসা করে কোনো লাভ নাই, মানুষের সম্পর্কে কোনো বাজে ধারণা করবেন না, কোনো মানুষের সম্পর্কে কোনো ওলি আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলবেন না। তাই তো সুফি মুফতি আজানগাছি রহমাতুল্লাহ আলাই ও বাবা বলে, তুমি ফুরফুরা করো ছাড়তে হবে না, তবলিগ করো ছাড়তে হবে না। ও বাবা, দল তো আসল পার করবে না, পার করবে তোমার জীবনের একমাত্র আমল আর আল্লাহর রহমত। পৃথিবীতে এই সমস্ত যারা আল্লাহর মেহবুব বান্দারা এসেছেন, তারা কিসের জন্য? তারা এসেছেন একমাত্র তোমার সত্যের পথ দেখানোর জন্য। কিভাবে মানুষ কোরআন অনুযায়ী চলবে, কিভাবে মানুষ নবীর হাদিস অনুযায়ী চলবে, এই জন্য করে তো দুনিয়ায় তারা এসেছে মুজাদ্দিদ হিসাবে, আর দিনের দাওয়াতগুলো দিচ্ছেন এই পদ্ধতিতে। কিন্তু তাদের পদ্ধতিগুলি না মেনে আমি আপনি নিজেদের মত পোষণ করে চিন্তা করছি, আজানগাছিতে গেলে মজলিস করতে গেলে সুদ ছাড়তে হবে, আর অন্য দলের মধ্যে যদি আমি আপনি যা ইচ্ছা তাই করি, সুদ ছাড়তে হবে না। এ কথা বলেছেন সমস্ত আলেম ওলি আল্লাহদের, যে দলই হোক, তো একটাই কথা, হালাল পয়সায় করতে হবে। আল্লাহর নবী বলেছেন, তলাবু কাসবিল হালালি ফারিজাত বাদাল ফারিজা, অন্যান্য ফরজের নয় হালাল রুজি তালাশ করা। তাহলে আমার আপনারা লক্ষ্য করতে হবে, এই যে শুধু সম্পর্কে আল্লাহ যখন বললে আমি আল্লাহ আমার রসুলের সঙ্গে যুদ্ধের ঘোষণা রইল, সব থেকে বড় গুনাহ আর ছোট গুনাহ হলো আপন মায়ের সঙ্গে জিনা করা। বোকা মুসলমান, 10 বছর ভালো থাকবেন, 20 বছর আরামে থাকবেন, আপন মায়ের সঙ্গে জিনা কারোর রুজবে বলে মনে হয়? ইমানদার ব্যক্তি তো কারোর সঙ্গে রুজবে না, ইমানদার। আর এই পাপের মধ্যে যারা থাকবে, আপন মায়ের সঙ্গে, ছোট্ট গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করার সমান। জাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি মারা গেলেন এই কাজ করে, সুন্দর বিল্ডিং বানালেন, সুন্দর ঘর বানালেন, সব কিছু করলেন, আপনি চলে গেলেন, ভোগ করবে কে? ছেলে।
মারা যাওয়ার পরে আপনি আরামে আছেন, আপনি মারা গেলেন, ওখানে গিয়ে ট্যাবলেট খাবেন আপনি, কিন্তু ছেলে খুব আরামে আছে। সম্ভবত ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, হাদিস নম্বর আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি। আল্লাহর নবী বলেছেন, যারা সুদের সঙ্গে সম্পর্ক রাখবে, যারা সুদে টাকা খাটাবে, এই সমস্ত কাজ কারবার করে যারা মারা যাবে, রসুল বলেছেন এরা যেভাবে সম্পদ বৃদ্ধি করেছে এই হারাম উপার্জনে, এই হারামভাবে, জেনে রেখে দিও এদের একদিন শেষ হয়ে যাবেই যাবে, এদের বংশের মধ্যে একদিন না একদিন ভিক্ষা করে খাবে এরা। রসুল যখন বলেছেন এ কথা হবেই হবে, আল্লাহর নবী বলেছেন যে যদি এই কাজ করে বাড়িয়ে যায় এ মাল একদিন একদিন ধ্বংস হবে, আর এর বংশের এ না হলেও এর ছেলে একদিন না একদিনে ভিক্ষা করে খাবে। আমার ভাই, আমি বোঝাতে চাইছি এটা কোনো দল সিলসিলার বিষয় নয়, এটা দল হলো একমাত্র আল্লাহর দল হিসাবে আমাদের কাজ করতে হবে। আজকের কোনো দল সিলসিলা দেখে লাভ নেই, যে যার মাথায় থাক, সবাই সম্মানের পাত্র হয়ে থাক। আমাদের কাজ হবে একমাত্র হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, গলায় গলা মিলিয়ে, আজকের কোনো মানুষকে ঠাট্টা গীবত গিল্লা না করে এই কোরআনের ছায়াতলে এসে কোরআন হাদিস অনুযায়ী আমরা কিভাবে চলতে পারবো, এটাই থাকবে আমাদের মুখ্য উদ্দেশ্য। কোথায় গেল সেই ভালোবাসা? কোথায় গেল আমাদের সেই চরিত্র? আজকে এখন বর্তমানে ফোন খুললেই শুধু দেখা যায় আলেমদের ঝগড়া বিবাদ, ঠিক কিনা? আলেমদের ঝগড়া বিবাদ চলছে কিসে? এ বলছে এ হলোই পালিয়েছে, ও বলছে এই কেটে পালিয়েছে, এ হলো ভণ্ড, এ হলো অমুক, এ হলো তমুক। আমি কোরআনে কারিমের জায়াতে কারিমে আজকের উদ্দেশ্য ছিল আমি সেদিকে যাইনি, তবে একটা ও তার থেকে ছোট্ট অংশ আপনাদের শুনিয়ে দিই। ওয়ালা তানাবাযু বিল আলকাব, কাউকে মন্দ নামে ডেকো না। এই যে কোনো ঈমান আনার পরে যদি কেউ মন্দ নামে কাউকে ডাকে তাহলে সে হলো জালিম। আমরা মলি সাহেবরা, আমরা মৌলানারা পড়ি নাই এ কোরআনের আয়াত, তারপরেও কি করি আমরা? ওটার পরে মনে করি যে কোনো দলের বিরুদ্ধে বলতে পারলে আর কাউকে ঠাট্টা করে ছোট করতেই পারলে মনে হয় আমার খুব নামটা বেড়ে যাবে। হাক্কানি আঞ্জুমান এই জায়গায় খুবই কড়া। হাক্কানি আঞ্জুমানের কোনো আলেম যদি কোনো দলের বিরুদ্ধে কোরআন হাদিস ছাড়া কোনো কথা বলে, সর্বপ্রথম তাকে সাসপেন্ড করা হয়। এত সহজ নয়। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের একটা কথা মনে পড়ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা মানুষ সত্য বলার পরেও তার শাস্তি হয়েছিল, আল্লাহর নবী নিজেই পানিশমেন্ট দিয়েছিলেন। পরবর্তীতে বুঝতে পেরেছিলেন, তবে জেনে রেখে দিও আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন করেছি, কী জন্য করেছি, সেটা তুমি পরে বুঝতে পারবে। তাহলে বোঝা যায় যে এই সমস্ত আলেমরা ভাষার মধ্যে কোনো দল, কোনো সিলসিলা কারোর বিরুদ্ধে বলা, হুজুর কিবলা বারবার সম্পর্কে সাবধান করে, না বাবা তোমার কাজ হলো কোরআনের কথা বলা, হাদিসের কথা বলা। বাবা এটা ভালোর রাস্তা আছে, এটা খারাপের রাস্তা আছে, এটা ভালো আছে, এটা খারাপ আছে। মানুষ হলো চিন্তাশীল জীব, ওই মানুষ নিজে বুঝে নেবে কোনটা ভালো আর কোনটা খারাপ। খুব অবাক হয়ে যায় আজকের বর্তমান জামানায়, এই নেটের জামানায়, এই নেটে ওঠার পরে আমি আপনি যে একে অপরকে যে গালি দিই, এ সিলসিলা ও সিলসিলার বিরুদ্ধে, এই নোংরামিটা গোটা পৃথিবীতে আজকের ছড়িয়ে ইসলামকে সব থেকে বেশি যেমন সম্মান করত, অসম্মানের জায়গায় এই সমস্ত আমাদের মতো কিছু আলেমদের জন্য ইসলামকে সবাই সম্মান থেকে দূরে সরিয়ে দিয়েছে। আমার ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাক কি ছিল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বসে আছেন, একজন ব্যক্তি ওই বংশেরই একজন খুব বাজে ব্যক্তি, যিনি খুব দুশ্মন ছিলেন, আসলেন আল্লাহর নবীর কাছে অনুমতি চাইলেন। আল্লাহর নবী অনুমতি দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ডাকলেন, ডাকার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গে কথা বললেন, খুব মিষ্টি হাসি দিয়ে কথা বললেন। কথোপকথন করার পরে তিনি চলে গেলেন। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে মানুষটা এত বড় শত্রু, যে মানুষটা এত নোংরা, আর সেই মানুষের সঙ্গে আপনি এইভাবে সুন্দর করে কথা বললেন, হাসলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা আমি রসুল কবে অশ্লীল ভাষী ছিলাম? আমি রসুল কবে আমি কাউকে বাজে কথা বলেছি? আমি রসুল আমার হৃদয়টা কবে কঠোর ছিল?
আমি তো নরম, আমার আল্লাহ তো আমার আল্লাহ তো নরম করে বানিয়েছেন, আমাকে রহমত স্বরূপ করে পাঠিয়েছেন, আমাকে দয়াময় করে পাঠিয়েছেন, আমাকে করুণাময় করে পাঠিয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাকে তো করুণাময় করে পাঠিয়েছেন, দয়াময় করে পাঠিয়েছেন। আর আমার থেকে যদি আমি খুব কর্কশভাষী হতাম, আমার থেকে মানুষ সরে যেত। আর সরে যাওয়াটা কোনো মানুষের দ্বারা কোনো মানুষ ইমানদারের কাজ নয়। ইমানদারের কাজ হবে তার কথা মানুষ শুনবে, ইমানদারের কাজ হবে তার দ্বারা মানুষ মারা যাওয়ার পরেও অনেক মানুষ দেখবেন বলে যে মানুষটা মারা গেছে খুব ভালো মানুষ ছিল, ঠিক কি না? কারণ ওর আচার আচরণ, চলাফেরা, উঠা বসা একমাত্র আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী ছিল। যে মানুষটা ভালো ছিল ওই মানুষের নাম আজও পর্যন্ত করে। আর যে মানুষটা দায়িত্বে আসার পরে এর ঘর নিয়ে ওর ঢুকিয়ে দিয়েছে, ওর ঘর নিয়ে ওর ঢুকিয়ে দিয়েছে, মানুষটা খুব ভালোবাসে বলে মনে হয়। আপনাদের এলাকায় না, আমাদের এলাকার কথা বলছি। দেখা যায় এই সমস্ত কাজ যখন হয়, এখন এই সমস্ত কাজ হওয়ার কারণে কি হচ্ছে, ওই মানুষটা মারা যাওয়ার পরে তার কি হচ্ছে, জানাজার সময় তখন মনে মনে করছে এই মরেছে, ঠিক হয়েছে। জি, এদিকে ইমাম সাহেব বলছে বাবা যদি কারোর কাছে কোনো ভুল ভ্রান্তি করে থাকে মাফ করে দাও। বলে হ্যাঁ ওর মাফ করবো। ভিতরে ভিতরে এদিকে কি হচ্ছে, যার ঘর দেয়নি সে সেটে ভিতরে ভিতরে দিয়ে দিচ্ছে। এ সম্পর্কে অনেক হাদিস রয়েছে, আমি সময় খুব কম, আমি বলতে চাচ্ছি না। আর আমার শরীর খুব অসুস্থ। আমাদের মৌলানা সাহেব ভাইরা বললেন একটু আসতেই হবে আপনাকে, অন্তত আমি এই জন্য খুব কষ্ট করে এসেছি। আর আপনাদের এই এলাকা আমি বুঝতে পারিনি, এই এলাকাটা আমি অনেকদিন মানে বুঝতে পারছেন কালো দাড়িতে এসছি, এখন চুল পেকে গেছে, অনেক দিন পরে এসছি। তো যাই হোক, বলার উদ্দেশ্য হলো আপনারা বুঝতে পারছেন যে মৃত্যু কার কখন এসে যাবে বলে আসে না, ঠিক কি না? এই জন্য করে কে কোন সিলসিলা, কে কোন বিষয় দেখবেন না, পারবেন যত পারবেন কোরআন হাদিস অনুযায়ী আমল করবেন। কোনো ভাইকে দেখবেন কোনো ভুল করছে তাকে ভালোবাসা দিয়ে বলবেন, তবে কাউকে কোনো ছোট করে গীবত করে তাকে দূরে সরিয়ে দিয়ে ঠেলা দিয়ে এই তাকে হেদায়েতের রাস্তা দেখাতে আপনার হবে না। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। উদউ, তোমরা ডাকো, ইলা সাবিলি রব্বিকা, তোমার স্রষ্টার দিকে, আল্লাহর দিকে ডাকো। কেমন করে ডাকবে? অল হিকমা, হিকমতের সঙ্গে, অল মাউইজাতিল হাসানা, উত্তম উপদেশ দিয়ে, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, এবং উত্তম যুক্তিতর্ক দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ শিখিয়ে দিলেন কিভাবে দ্বীনের দাওয়াত দেবে, কিভাবে আমি আল্লাহ আমার দিকে ডাকবে, সেও শিখিয়ে দিলেন। আমার আপনার রাসূল কিভাবে ডেকেছিলেন, وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون। আয় আমার হাবিব, আমি তোমাকে পাঠিয়েছি গোটা বিশ্বের জন্য সুসংবাদদাতা ও সতর্কীকরণ করে। বিশ্বের মানব দিগকে সুসংবাদ দেবে এবং সতর্ক করবে। কাদের জন্য সতর্ক? ওয়ালাকিন্না, কিন্তু আকসারান নাস, অধিকাংশ মানুষেরা লা ইয়ালামুন, তারা জানে না। যারা জানে না তারা তো অজানার কারণে অন্যায় করে। নবী তাদেরকে সতর্ক করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা জানেন না তাদেরকে সতর্ক করলেন নবী। আর আমরা নবীর ওয়ারিস বলে দাবি করি, যারা জানেন না, যারা ভুল করেন তাদের বলি এ বেদাতি দল, ও শিরকি করে, ও কুফরি করে, এ বাতিল। আসলে এই খারাপ যারা, বাতিল বেদাত আপনার যারা আছে, এদেরকে ভালো করবে কারা? ভালো করার জন্য তো নবী রাসূলরা এসেছিলেন, ভালো করার জন্য তো সাহাবায়ে কেরামরা ছিলেন, তাবেঈনগণ ছিলেন, আইম্মায়ে মুজতাহিদিনগণ ছিলেন। বর্তমানে ওলি আল্লাহরা তো সেটাই চাইছেন। আর আমাদের ওলামা সমাজ, আমাদের তো দায়িত্ব ছিল যে এই কুপথগামী মানুষ, ভুল পথে চলনেওয়ালা যারা, এদেরকে ভালোবাসা দিয়ে এদের সেই রুট, সেই পথ, কোরআন হাদিসের পথ বলে দেওয়া। সেটা না করে ইউটিউব, ফেসবুক নিজেদের এক একটা আইডি খুলে নিয়ে এখন কি করছি, নিজেদের ফ্যান ফলোয়ার বাড়ানোর জন্য মনে করছি আমার থেকে বড় মাওলানার কেউ নেই। এইভাবে এখন কি করছি, আমরা বিভিন্নভাবে বিভিন্ন দিক নিয়ে ঠাট্টা গীবত গিল্লা করছি। ওরে গালি দেয়, ওরে গালি দেয়। আশ্চর্য, আল্লাহু আকবার, এ কত নোংরামি ভাষা। আমি আপনি যদি লক্ষ্য করে দেখি, এই সমস্ত কাজ কারবারগুলি মনে হয় ইসলামের সব থেকে বড় ক্ষতি করছি আমাদের মতো কিছু সংখ্যক আলেম। এই জন্য করে জেনে রাখবেন,
যেমন একটা দোকান ঘাট মানুষ মহাব্বত করে ভালোবেসে আলেমদের নিয়ে উদ্বোধন করে, ঠিক কিনা? বরকতের আশায় আলেমদের নিয়ে উদ্বোধন করে, আর কিছু সংখ্যক আমাদের মতো আলেম যারা এই সমস্ত কাজ করব, আল্লাহ রসুলের হুকুমের বিরুদ্ধে যাব, জেনে রাখবেন আগে জাহান্নাম উদ্বোধন হবে আমাদের মতো আলেমদের দিয়ে। আমি হাওড়া জেলার আমরাগড়ি বলে একটা জায়গা, সেখানে বয়ান করছিলাম। একজন মুফতি সাহেব সে এসে আমাকে বলছেন যে ভাই আপনি আলেমদের বিরুদ্ধে এইভাবে বললেন, যে আপনি কোথায় পড়াশোনা করেছেন? বলছে আমি দেওবন্দে পড়াশোনা করেছি। বলছি আপনি বলেন তো, ইজাত খিজাল ফাইয়ু দিওয়ালান আল আমানাতু মাগনামান আয-যাকাতু মাগরামান তুআল্লিমা লিগাইরাদ্দিন ওয়া আতা আর-রাজুলু ইমরাতুহু ওয়া আক্কা উম্মুহু আদনা সাদিকাহু। এই হাদিসটা লম্বা চওড়া হাদিস, আমি যাচ্ছি না। বলার পর আমি বললাম এর মানেটা আমার এটি করে দেন। আমি তো বলিনি, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আলামত হবে কিছু আলেম এলেম শিক্ষা করবে, দুনিয়ার উদ্দেশ্যে ইলমে দিন থাকবে না। তেরা আলেমটা কোথায়? যে আলেম দুনিয়ার উদ্দেশ্যে ইলম হাসিল করবে, যার মধ্যে দুনিয়া থাকবে, ইলমে দিন থাকবে না, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আলামত। এটা তো আমার কথা নয়। আমার ভাই, বলার উদ্দেশ্য হলো এটাই। তারপরেও সে আমার ভাই, ঠিক কি না? সে তো বোঝে নাই বলে প্রশ্নটা করেছে, বুঝতে পারে নাই বলে। এই জন্য করে আমরা কোনো ভাইকে ছোট যেন না করি, কিবোধ যেন না করি। আমাদের কাজ হবে আল্লাহর নবী যেটা বলেছেন, আল্লাহর কোরআন যেটা বলেছেন, সেটা ভালোবাসা দিয়ে বলা। দেখবেন একই ভাষা দুটোভাবে আমার আপনার মধ্যে দেখবেন কাজ হয়। যেমন একটা মানুষকে যদি বলা যায়, গায়ে হাত মাথায় হাত বুলিয়ে, ভাই মেহরবানি করে আপনি যদি নামাজে আসেন তাহলে খুব ভালো হয়, নামাজে আসেন খুব ভালো হয়, দেখবেন ওই মানুষটা বলে হ্যাঁ ভাই আমি যাব। আর যদি গিয়ে বলা যায়, আরে মিয়া তুমি সবসময় বলি তুমি মসজিদে আসো না কেন, নামাজ পড়বে, এখনও রাস করে যদি বলা যায়, ও তখন চিন্তা করি এ বলে কি রে, ও যেত কি আর দেখা যায় ও আর আসে না, ঠিক কি না? মানুষের সামনে তার কি করলো, যে প্রেস্টিজকে নষ্ট করেছে, তখন সে কি করলো, বলে আমি যাব কি আর যাব না। যদিও দায়িত্বটা তার ছিল, কিন্তু তারপরেও এই একই ভাষা, এই একই মুখের থেকে দুই রকম ভাষার কারণে একটা মানুষ নামাজে আসলো, আর আর একটা ভাষার কারণে কি হলো, ওই মানুষটা আমার আপনার দেখলে রেগে যায়। এই সুন্দর ভাষা হলো রসুল ও নবীদের ভাষা, সাহাবা তাবেঈনদের ভাষা। আল্লাহর নবীকে মেরে প্রহার করে তায়েফের ময়দানে জুতোয় রক্ত পর্যন্ত লেগে চিপকে গিয়েছিল। যখন এসে বলা হলো যে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন এদেরকে ধ্বংস করব, আল্লাহর নবী বললেন না, আমি তো এই জন্য করে আসিনি, আমি তো এদের জন্য রহমত স্বরূপ হয়ে এসেছি। আল্লাহ তুমি তায়েফবাসীদের ঈমান দান করো, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জায়গা আজ পর্যন্ত বাতি জ্বলছে, নূরের বাতি। কোন কারণে? আচার ব্যবহার, ভালোবাসা, মহব্বত। ইসলাম বিজয় লাভ করেছে তরবারির আঘাতে নয়, ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে। ইসলাম বিজয় লাভ করেছে ভাষা, সুন্দর সাবলীল ভাষা, অশ্লীল ভাষা দিয়ে নয়। কোরআনে কারিমের মধ্যে রয়েছে, আমরা জানি, অনেকেই মনে করি, আমার হিন্দু ভাইরা ঠাকুর পূজা করে, অনেকেই মনে করে পূজা করে এদের ঠাকুর পাকুরগুলো ভেঙে দিলে খুব ভালো হয়, অনেক ইয়ং ছেলেরা এমন মনে করে। কিন্তু কোরআনে কারিমের মধ্যে আল্লাহ নিষেধ করেছেন। ইসলাম কতটা সাবধানতার সঙ্গে চলে, যেটা আমি আপনি বললে সারা রাত পার হবে, তবু এর শেষ হবে না। আমার ভাই, এই জন্য করে তুচ্ছ জ্ঞানে আমি আপনি কি বোঝাবো, এই জন্য করে আমি তবুও এই পরনিন্দার উপরে একটু কথা বলে আমি ছেড়ে দিচ্ছি। কারণ যেটা উদ্দেশ্য ছিল আমি আজকের সে সম্পর্কে ধরি নাই। আমি আমার মতকে আমি কি বললাম, যে অন্যদিকে নিয়ে গেলাম। কেন? আমাদের এই পরিবেশের কারণে, যার কারণে আমি বয়ানটাকে ঘুরিয়ে দিয়েছি। যদি আপনাদের পুরানো ভাইদের কিছু জানা বয়ান, কিন্তু যেটা জরুরি মনে করেছি আল্লাহ সেটা বলিয়ে নিয়েছেন। তবে জেনে রাখবেন, আমাদের প্রত্যেকের জিহবা হলো এই অন্তরের দরজা। অন্তরের দরজা কি? জিহবা। এই জিহবা কি করতে পারে বলেন তো দেখি? এই জিহবা মানুষের অন্তরের গোপনীয় বিষয়বস্তুগুলো মানুষের কাছে কি করে? প্রকাশ করে দেয়। তাহলে এর ক্ষমতাটা কম না বেশি? অনেক বেশি। এই জিহবার দ্বারা মানুষকে কি করে? বিভিন্ন পাপ করিয়ে কোথায় পৌঁছে দিতে পারে? জাহান্নামে পৌঁছাতে পারে। আবার এই জিহবা আমার আপনার
জান্নাতের চরম শিখরে পৌঁছে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিহবাটা খুব কঠিন জিনিস, ঠিক কি না? বসে আছেন দুই ভাই, দোকানে গল্প করছে, পানি হচ্ছে, চা খাচ্ছে আর গল্প করছে চায়ের দোকানে। বলে জানিস এই মানুষটা এমন, ওই মানুষটা এমন। এ নামাজি আসরের নামাজ পড়ে বউ বলেছে নুন আনতে, ছুটে ছুটে গেছে নুন আনতে। ওরা দুজন গল্প করছে, ওরা তো দুজন গীবত করছে। এ গিয়ে একটু কানে পড়ে বলে, হ্যাঁ তুই যা বলিস ঠিকই বলেছিস। টাটকা আসরের নামাজ পড়ে গেছে, এ কত বড় ইমানদার, গিয়েই সঙ্গে সঙ্গে বলছে, হ্যাঁ তুই যা বলিস ঠিকই বলেছিস, মানুষটা ওই রকমই। আরে তোমার বউ তো তোমার পাঠিয়েছে নুন আনতে, তুমি গিয়ে সঙ্গে সঙ্গে গুনাহ করে ফেললে। আমার ভাই, আবার এই জবান কি করে? মানুষের ইবাদতের কারণে, জিকির করার কারণে একমাত্র জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জিকিরকারী জবান হলো এই উলামায়ে হক, যারা আল্লাহওয়ালা, বুজুর্গানের দিন, ওলি আল্লাহ, এই সমস্তদের জবানটা দেখবেন সর্বসময়ে আল্লাহর উপরে এমন ভরসা ন্যস্ত করে দিয়েছে, সর্বসময় তাদের জবানে জিকির চলছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওই যারা জিকির কারণেওয়ালা, তাদের পিছনে লাগে কে? আমার মতো সলিমউদ্দিন। আমি তাদেরকে ঠাট্টা করি, অথচ আমার চলাফেরা ঠিক নেই, আমি ঠিক চলতে পারি না, অথচ আমি একজন ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলছি, একজন ভালো আলেমের বিরুদ্ধে কথা বলছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে গীবত সম্পর্কে। এ সম্পর্কে বলছি তো অনেক হাদিস রয়েছে, আমি শুধু কেটে কেটে দুটো একটা কথা বোঝানোর জন্য, আমার আপনার শিক্ষার জন্য বলছি। বলছি ইয়া রাসূলুল্লাহ, গীবতটা কি? তো তখন বলছে, তোমার ভাই যেটা অপছন্দ করে ওইটা তার পিছনে বলাটা মানে গীবত। আল্লাহর নবী ওই যার সম্পর্কে গীবত করছি বলছি, ওই মানুষটার মধ্যে সেই কাজটা যদি থাকে, বলে তাহলে তুমি গীবত করলে। আর যদি ওই মানুষটার মধ্যে না থাকে, তাহলে তুমি তাকে অপবাদ দিলে, মিথ্যা অপবাদ দিলে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? কারণ আমার সম্পর্কে যদি আপনার কোনো বাজে কথা বলেন, এটা যদি বাজে কথা হয়, আচ্ছা আমার কথা যদি কেউ বলে, আমার খারাপ লাগবে না লাগবে না? কথা বলেন। যার সম্পর্কে হোক, সে যত বড় অন্যায়কারী হোক, তার সম্পর্কে যখন কোনো বাজে কথা ডাইরেক্ট কিছু বলবেন বা কারো সম্পর্কে কিছু বলছেন, যদি আমার কানে আসে, যেমন শুনতে খারাপ লাগবে, তাহলে ওটা আপনি আমার পিছনে কারোর সঙ্গে বলছেন, ওটা আপনি গীবত করছেন। যদি আমার মধ্যে সে কাজটা থাকেও, আর যদি না থাকে, তাহলে আপনি কি করলেন? এর কারণে আপনি এমন মারাত্মক গুনাহ করলেন, আপনি আমাকে অপবাদ দিলেন। আর যে অপবাদ দেয়, গীবত করে, ওই মানুষটা কাল কিয়ামতের ময়দানে কারোর সম্পর্কে সুপারিশ করতে পারবে না, আর কারোর সম্পর্কে সাক্ষীও দিতে পারবে না। যদি বলেন সুপারিশ তো করবেন রসুল, সুপারিশ করবেন রসুল। এ সম্পর্কে আবার হাদিস রয়েছে, আমি আরবিগুলো বলতে চাচ্ছি না, আমি শেষ হয়ে গেছে সময়, ওই জন্য আমি একটু কেটে কেটে বলছি। জান্নাতি ব্যক্তিদের বার করা হবে, কাতার দিয়ে দাঁড় করানো হবে। জাহান্নাম থেকে কিছু মানুষকে বার করা হবে, আর বলা হবে, দেখো তো এই মানুষটা তোমাদের কি কোনো উপকার এসেছিল? তখন ওই ব্যক্তি বলবে, হ্যাঁ। এই ব্যক্তি বলতে, আপনি তো অমুকের বেটা অমুক, বা আপনি অমুকজন ছিলেন, আমি আপনার হুজুর পানি তুলে দিয়েছিলাম, আমি আপনার এই কাজ করেছিলাম, ওই কাজ করেছিলাম। তার বংশের হোক বা যে কোনো চেনাশোনার যে কোনো আত্মীয় স্বজন হোক, যখন এ কথা বলা হবে, ইমানদার ব্যক্তি কি করবে? এই কথা বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে, যেহেতু উম্মতে মুহাম্মাদির জন্য সারপ্রাইজ হিসাবে, তাকে জান্নাতে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে ওই সময় মানুষ কি করলো? সাক্ষ্য দিল বা তার সম্পর্কে সুপারিশও করলো। এখন এই জায়গায় যদি সে এই কাজের মধ্যে লিপ্ত থাকে, তাহলে ওর কোনো কাজে আসবে না, ওর বংশের তো দূরের কথা, চেনাশোনা কাউকে এইভাবে তার সামনে নিয়ে আসা হবে না। তাহলে বোঝা যায় এই জিহবা কত ক্ষতিকর জিনিস। তাই আল্লাহর নবী বলছেন যে যদি কেউ দুই চোয়ালের মধ্যবর্তী বস্তু আর দুই পায়ের মধ্যবর্তী বস্তু, এই দুইটা জিনিসের হিফাজত করবে, আমি রাসূলুল্লাহ তার জন্য জান্নাতের জামিন রয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পেরেছেন? জিহবা আর দুই পায়ে, অর্থাৎ লজ্জাস্থান। এই লজ্জাস্থানটা আমি আপনি বুড়ো বয়সেও চালিয়ে যাচ্ছি, বাড়িতে বালিশ মন্ত্রী মেরে পিটে দেখা যায় বুড়ো বয়সে ঝগড়া চলছে। কিসের কারণ? বলে এই চায়ের দোকানে ওই বুড়ি কি করে, ওখানে ওই চা করে, চা খেতে খেতে ওর সঙ্গে বুড়ো বয়সে, কত বয়স? 55 বছর, 55-60 বছর বয়সে প্রেম করছে। নাউজুবিল্লাহ। বাড়িতে বুড়ি মার খেয়ে খেয়ে অবস্থা খারাপ, যাচ্ছে কোথায়?
আমার আপনার মতো হুজুরের কাছে যাচ্ছে, আমার আপনার মতন কাছে যাচ্ছে, আর আমি আপনি কি করছি, তাবিজ দিয়ে বলছি বাঁশের মাথায় দাও, বাঁশও দিয়ে দিচ্ছে আর টাকাও নিয়ে নিচ্ছে। আমার ভাই, এ সম্পর্কে সূরা মারিয়ামের 95 নম্বর আয়াতে রয়েছে যে আপনি যত ওই লক্ষ লক্ষ টাকা খরচ করেন না, আপনার মধ্যে যদি ঈমান না থাকে, ভালোবাসা সৃষ্টি করার মালিককে, আপনি কোটি কোটি টাকা দুনিয়ার, আবার ওয়াল্লাফা বাইনা কুলুবিহিম, এই যে আপনার 30 পারার মধ্যে রয়েছে, এই যে এর মধ্যেও বলা হয়েছে যদি গোটা পৃথিবীর সম্পদ দিয়ে যদি তুমি বাঁচতে চাও, আমি আল্লাহ যদি ভালোবাসা সৃষ্টি না করি, তোমার সব চলে যাবে, কিচ্ছু করতে পারবে না। খালি বলে হুজুর আমার এটা হয় না কেন, মৌলানা সাহেব আমার এটা হয় না কেন। আরে বাবা, হবে কি করে? তোমার ভিতরে তো নামাজ নাই, তোমার ভিতরে তো আল্লাহর বিশ্বাস নাই। তুমি ডাকবে কাকে? আল্লাহর কাছে ডাকবে, ভালোবাসা স্থাপন করবে, তিনি হলেন আল্লাহ। আমি আপনি আল্লাহকে ডাকি না। এই সমস্ত মানুষ যে ছোট শিরক বড় শিরকে সম্পর্কে অনেক কথা হুজুর কেবলা প্রায় রবিবার এই কথাগুলি শিরকে সম্পর্কে এখন প্রায় বয়ান করছেন, আমি আপনি সেগুলি লক্ষ্য করি না। আমার ভাই, এই জন্য করে অনুরোধ করব, পায়ে ধরে বলবো, কে কোন দল সিলসিলা বড় বিষয় নয়, আমার আপনার ধর্মের যে কাজগুলি হবে, যে পদ্ধতিতে করেন, সেটা হবে হালাল পয়সাতে, হালাল পয়সাতে হবে। আর 5 ওয়াক্ত নামাজটা পড়তে হবে, নামাজ না হলে আপনার সব জিরো। ওই জন্য করে অনেকেই বলেন না যে আমি নামাজ পড়ি, রোজা রাখি, আর আমার জীবনে এত কষ্ট, দেখা যায় ব্যবসা বাণিজ্যে কাজ কারবারে সব জায়গায় মার খাচ্ছি, আমার ইনকাম হচ্ছে না, বলে না। আর একটা হিন্দু ভাই বা অন্যান্য ধর্মের ভাই, দেখো তারা তো নামাজ পড়ে না, কত সুন্দর তারা আরামে আছে। এ সম্পর্কে ফায়সালা দেওয়া হয়েছে, আল্লাহ নবী সেও হাদিসে জানিয়েছেন, দুনিয়ায় যারা আরাম আয়েশের সঙ্গে আছে, ওরা তো ঈমান আনে নাই আল্লাহ এবং তার রসুলের প্রতি। তাহলে দুনিয়ায় এরা ভালো থাকবে, ভালো খাবে, ভালো পড়বে, কিন্তু দুনিয়ায় তাদের সব শেষ, মরণের পরে সব জিরো। আর দুনিয়াতে এই ঈমানদার ব্যক্তি, সে আরামের সঙ্গে থাক আর কষ্টের সঙ্গে থাক, এমনকি তার জান মাল, আনফুসি ওয়াসসামারাত ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, এ সম্পর্কে অনেক কথা রয়েছে কোরআনের মধ্যে, যে যখন তাদের সামনে কোনো মুসিবত আসবে কি করে, তারা বলবে আমরা আল্লাহর জন্য এসেছি আর আল্লাহর কাছে ফিরে যাব। তাদের জীবনটা আল্লাহর জন্য ন্যস্ত করে দেয়, তাদের জীবনে জান মাল ফসল ফলে সব জায়গায় ক্ষতি খারাপই হবে। তারপরে ঈমানদার কি করবে? ঈমানদার তারা মজবুত থাকবে আল্লাহর হুকুমের উপরে, এবং যে আমরা এসেছি তো আল্লাহর জন্য আর আল্লাহর কাছে ফিরে যাব। যাই হোক, ঈমানটাকে খাঁটি করার কারণে এই জীবনে যা হলো তো হলো, পরজীবনে এই মানুষটা আল্লাহর কঠিন ভালো জায়গায় সে থাকতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারি যে দুনিয়ায় চাকচিক্য দেখে কোনো লাভ নাই। আর আমরা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার চাকচিক্যে পড়ে মনে করছি খুব হচ্ছে, এটা খুব ভালো, এটা খুব মজা। তো এই উরুসগুলোর মধ্যে না আছে একটা স্টেজ, না আছে একটা কিছু, আর এই ছেঁড়া ফাটা মৌলভী সাহেব এসে গার রং ঠিক নেই, এ ঠিক নেই, আর এ কি বয়ান করছে আর কি হচ্ছে। আর দেখো এত সুন্দর একটা এই জিনিস, উমুক তুমুক বিভিন্ন কথা আমাদের ভালো লাগছে। এই যে দেখুন একটা কথা, আল্লাহ রসুলের কথা সব ভালো, কিন্তু আমি বলেছি যে আল্লাহর জন্য যদি হয়, আর হালাল পয়সায় যদি হয়, আর সত্যের উপরে যদি আমি আপনি থাকতে পারি, আলহামদুলিল্লাহ, যেখানেই হোক না কেন, যে সিলসিলাই করুক না কেন, আল্লাহ রসুলের হুকুম মতো হলে ওটাই হবে কামিয়াব। আর যদি আমি আপনি নিজের মন যাই মতো করি, নাজায়েজ হারাম পন্থায় করি, তাহলে দুনিয়াও কোনো তো ফায়দা পাবে না, আর আখেরাতেও ফায়দা তো জিরো। আমি আপনাদের পায়ে ধরে বলবো, অনুরোধ করব, এই জন্য করে আমরা আল্লাহ এবং তার রসুল এই যে হুকুম মতো আমরা চলবো, কামেল মুর্শিদগণ তো সেই কথাই বলেছেন। আল্লাহ যেন সেই পথের অনুসারী হয়ে আমাদের চলার তৌফিক দান করেন, বলি আমিন। আর আমাদের মৌলানা সাহেব যে ওজিফার কথা বলেছেন, ওজিফা সম্পর্কে আপনারা শুনেছেন যে প্রত্যেক দিন একটা মানুষের হক রয়েছে কোরআন। তিনি এমন একজন মৌলানা, তিনি চিন্তা করলেন যে মানুষ যেন কোরআন না পড়ে মারা যায়, তাই এমন ওজিফা দিলেন, প্রত্যেক দিন 150 আয়াত তার আমল করিয়ে নিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকেই চিন্তা করছি তাহলে ওজিফা পড়ে তো পার হয়ে যাব, কোরআন পড়বো না, কোরআন পড়বো না, এ ধান্দাবাজিও চলবে না। আল্লাহ জানেন না উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদি, হাদিসে বলা হচ্ছে যে দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা অর্জন করো। ফাঁকিবাজি করে চলে যাবেন, এও আল্লাহ জানেন। আপনি দুনিয়ায় 1 তলার জায়গায় 2 তলা বানাবেন, 50-এর জায়গায় 1 লাখ কামাবেন, খুব ভালোই জানেন।
আর দিনের ব্যাপারে আপনার কমজোরি কেন এত? সময় দেন, আল্লাহর জন্য সময় দেন। আধ ঘন্টা পারেন না, 10 মিনিট সময় দেন। আপনি যদি আলিফ বা তাসা পড়তে পড়তে যদি এখনই মারা যান, তাহলে আপনার এই প্রচেষ্টা 70,000 ফেরেশতার ডানা বিছিয়ে আপনি যে তলাবুল ইলম আপনার জন্য সম্মান করবে। কিসের জন্য আমরা এই যে বিনা পয়সার পুঁজিগুলো ছাড়ি কেন? তাজকিয়ায়ে নফস কেন বলা হয়েছে? রুহানি তরক্কির উপায় কেন? বিনা পয়সায় কি শুধু এই চাল ডাল আলুর কথা খোঁজ হয়? আরে বিনা পয়সায় দিন দুনিয়া শান্তি মঙ্গলের কথা বলা হয়েছে। শান্তি মঙ্গল কোথায়? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির, আল্লাহর স্মরণের মধ্যে রয়েছে শান্তি, কোরআন তেলাওয়াতের মধ্যে রয়েছে শান্তি, এই দিনের মধ্যে রয়েছে শান্তি। তিনি বলছেন কোরআন হাদিস থেকে আমরা খুঁজি ডাল চাল ডাল আলু কোথায় পাওয়া যায়, বিনা পয়সায় কি হয়। আর এখানে চাল ডাল আলুর কথা লেখা নেই, এরা লেখা আছে বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল। পয়সায় যদি শান্তি থাকতো তা কোটি টাকার মালিক, বিবি থাকে উত্তরে আর স্বামী থাকে দক্ষিণে, জি। তাহলে বোঝা যায় শান্তি একমাত্র আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত, মৃত্যু স্মরণ, এর মধ্যে রয়েছে শান্তি, দিনের মধ্যে রয়েছে শান্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই কোরআনের ওজিফাকে আমল করার তৌফিক দান করেন, আমিন। এছাড়াও কোরআন যেন আল্লাহ আমাদের প্রত্যেকের জেনে বুঝে প্রচেষ্টা করে পরিশ্রম করে আমাদের যেন আল্লাহ শেখার তৌফিক দান করেন, আমিন।